পাউরুটি খাওয়ার জন্য বারে বারে বলতেছে আম্মু আমি ওই পাউরুটি আর দুধ চা খাবো। এই সেই মশলাটা একদম স্টারের মতোই দেখতে। ক্যামেরা নিয়ে আসতে ফ্রিজের মধ্যে, চিন্তা করেন আমার ছেলের কাণ্ড। আপনাদের এর সাথে যদি একটু পাতলা ডাল করি আর এক পিস চিংড়ি, আর কিছু লাগে। আমাকে আমার ট্রেনার 600 গ্রাম বুকের মাংস ডেইলি খাইতে বলছিল। ঢাকা শহরে কলা পাতা পাওয়াটাও একটা দুর্লভ বস্তু। অসাধারণ খাবার। ডাল ভাতের উপরে স্বাদের জিনিস এই পৃথিবীতে আর কিছু যদি থাকে কমেন্টে জানায়েন। কাজ ছাড়া আমার আর কোনো কিছু নাই। সাইফান একদম ছোট ছিল, ঔষধ খাওয়াইতে যায় কান্না কাটি, তারপরে গ্যারগেরি বের হয়ে যেত। আদা লং তুলসী পাতা দিব, দিয়ে একবারে ফুটায় রাখি সাইফানের জন্য। একটু দর্শকদেরকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ভালো করে দাও। আসসালামু আলাইকুম। ভালো করে হইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাধারণত আমরা খুবই খুবই ভালো আছি। আমাদের আজকে সকাল সকাল রোদ দেখা যাচ্ছে। রোদটা আমার আজকে খুবই দরকার, কারণ কালকের কাপড় চোপড় কিছুই শুকায় নাই। সাইফানের স্কুল ড্রেসও একদমই ভিজা। স্কুল ড্রেস যদি না শুকায় কেমন লাগে। দিলাম আল্লাহ যেন শুকায় যায়। রোদের মুখ দেখা যাচ্ছে। এই গেঞ্জিগুলো ওকে ভিতরে পরাই। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ওকে ভিতরে, ওর ক্লাসে এসি থাকলে ওকে ভিতরে গেঞ্জি কিংবা সোয়েটার দিয়ে দেবেন। ওকে 2টা গেঞ্জি পরাই দিই আমি। শার্টটা শুকাইছে কিন্তু মোজা টোজা চ্যাপচাপা ভিজা। ওহো, জুতাটা না শুকাইলে বিপদে পড়বো। কালকে এই জুতা ভিজে গেছিল, জুতা একদম চ্যাপচাপা ভিজা। রূপা কৌশিক কেউ রাতে খেয়ে যায় না। আমরা মাছের একটু রাতে খাইছি, সাইফানের বাবাও রাতে খায়নি, আছে এখনো। সকালের নাস্তা হয়ে যাবে। ব্রেকফাস্ট উইথ দ্য চ্যাম্পিয়ন সাইফান। ইউ আর দ্য চ্যাম্পিয়ন। 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 চ্যাম্পিয়ন আবার কি? চ্যাম্পিয়ন মানে উইনার। চ্যাম্পিয়ন কেন? চ্যাম্পিয়ন। চ্যাম্প বলে না, চ্যাম্প। ও, ওটারই ফুল ফর্ম হচ্ছে চ্যাম্পিয়ন। এই খাবসার ঘ্রাণটা পুরোপুরি অথেন্টিক, যেই খাবসার যে ঘ্রাণটা হয় সেটাই আসছে। স্টার মশলা দেখো তোমার পেটে বসছে, ওইটার কারণে। স্টার আনিসের জন্য। ইয়েস, ওটার নাম স্টার আনিস। স্টার আনিস, ANIS, আনিস। আগে কিন্তু বাংলাদেশে এটা পাওয়া যেত না, ইদানিং পাওয়া যায়। অভাব নেই এখন। হ্যাঁ, অভাব নেই। এই সেই মশলাটা একদম স্টারের মতোই দেখতে। এটা ঘ্রাণটা বেশ চড়া। বেশি দিলে আবার খারাপ হয়ে যাবে। ওই যে থাইল্যান্ডের যে ইনহেলারগুলো থাকে না, সবুজ কালার বোতলে, ওটার মধ্যে কিন্তু এটা দেওয়া থাকে। হ্যাঁ, আমরা পাইছি। আলহামদুলিল্লাহ, ফিরনি একদম হালাল। সাইফানেরটা খুঁটির মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। সাইফান নর্মাল হইলে খাবে, আর আমরা স্বামী স্ত্রী মিলে এটা শেষ করে ফেলি। না সাইফান বাবা, স্ত্রী শেষ করবে না, স্বামীরও করা লাগবে। ওদেরকে বেশি খাবার দিলেই ওরা মারা যায়। আমরা এখন অভিজ্ঞ হয়ে গেছি। সাইফান আজকে কতদিন পর মাছকে খাবার দিচ্ছ? প্রায় মাসখানিক পর। সাইফান স্কুলেই থাকে। এই যে দিলাম একটা, দাঁড়াও। কে খাচ্ছে এটা দেখো তুমি। না, তুমি হাত দিও না, ও যাবে। খা। হ্যাঁ, তাহলে এখন হলুদটা খাই। ওইদিকে দাও, এই যে এখানে চুপ করে দাও। দাঁড়াও, আগে দিতে হবে, সাবধানে, একটু পরে দাও। এখানে দাও, এখানে দাও তো তোর মুখে। হ্যাঁ, এই যে হলুদটা খাবে। এটা বুঝছো, এটা চালাকি। এখন তুমি আবার দুইজনকে খাওয়াবে এইভাবে, তাহলে এটা বাঁচবে, না হলে এরা মারা যায়। আলহামদুলিল্লাহ এখন তো আর মাছ মারা যায় না। না, অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু একসাথে 7-8টা থাকলে কে কয়টা খায় টেরি কঠিন, বুঝাই তো কঠিন। যেগুলো মাছ একটু বেশি চঞ্চল সুস্থ, সেগুলো একাই 7-8টা খায়নি, সেদিনই মারা যায়।
আজকে সাইফানের ব্যাপার মুরগি বলতেছি আনার দরকার নাই, চিংড়ি মাছ রান্না করি। বাসায় কচু আছে, কচুগুলো পচে যাচ্ছে। সবাই আজকে এক তরকারি খাবো। কচুর অবস্থা কেমন জানি হয়ে যাচ্ছে। বের করলাম চিংড়ি মাছ। আস্তে দৌড় দিয়ে লাফ দেবা না সিঁড়ি দিয়ে? সকাল থেকে বুকে ব্যথা হয়েছিল না অনেক। আলহামদুলিল্লাহ। বেশি হাঁটতে পারি নাই, 7000। তুমি স্কুলে থাকতে থাকতে যাওয়ার আগে 4000 বা 5000 তো হাঁটি, আসার পরে 3000 হাঁটি। আজকে অত বেশি হাঁটি নেই। 7000 হয়েছে? হ্যাঁ, আর 1000 আর 3000 করলে মানে আজকে তো আমার রেস্ট ডে, ওয়ার্কআউট নাই। ওয়ার্কআউটের মধ্যে অনেক স্টেপস আগাই যায় আমার। কচু এমন এমন জায়গায় পড়ছে, অবাক হয়ে লাগতেছে। দেখেন একটা কচুর অর্ধেক পড়ছে, নিচের টুকু আবার ভালো আছে, কোনো সাইজ হচ্ছে না। তরকারিটা যে সুন্দর সাইজ হবে, কাটাকাটিতে নিজের কাছেই কেমন লাগতেছে। থাক, এখন যা করা যায় আর কি। একটা সুন্দর মতন তরকারি কাটা সুন্দর হলে রান্না দেখতে ভালো লাগে না? এখন দেখতেছি একরা বেকরা তেকরা। এই দেখেন এখানে পড়ছে, এটুক ফেলে দিলে সাইজটাই ওর না, আবার এই সাইডে একটু পচা। ভালোটা আর হাফ কেজি রসুন দিয়েন, বিদেশিটা। কত হইলো আমার? 160। আসসালামু আলাইকুম। তোমার নানা ফোন দিছিল, তোমার শরীর কেমন শুনতে চাই। ওরে আল্লাহ, ক্যামেরা কোথায় রাখছি রা? এটি কি আমি কেউ তো অবাক হয়ে গেলাম। ক্যামেরা নিয়ে আসতে ফ্রিজের মধ্যে, চিন্তা করেন। আমার ছেলের কাণ্ড আপনাদের যদি দেখাইতে পারতাম। ক্যামেরাটা প্লেটের উপর ছিল তখন। তোমরা তো সেই দই বানাইতে হবে, দই শেষ। চিংড়ি মাছগুলো বিশাল বড় বড়, এটা হলো ভুনা খাওয়ার চিংড়ি। এটা দেখে আর কচু দিয়ে রাঁধতে মন চাচ্ছে না। রান্নাঘরে আসলে না ডিসিশন নেই একটা, দেখা যায় হয়ে যায় আরেকটা। চিংড়ির পা মোটা মোটা থাকলে আম্মুকে দেখতাম চিংড়ি মাছের সাথেই ভুনা করতো। আমি এবার রেখে দিছি, চিংড়ি পাগুলো ভালোই মোটা মোটা ছিল। দেখেন, জানি না আসলে এগুলো আপনারা খান নাকি, কিন্তু আমার আম্মুকে আমি দেখতাম। আমি কোনোদিন করি নাই, মাঝে মাঝে বড় পাইলে রেখে দিই। আবার রান্নার সময় দেখা যায় ফেলেও দেই। আজকে দেবো রান্নাতে, একটু মজা লাগে। ভিতরে সেম চিংড়ি মাছই থাকে। এটা দিয়ে টানলে না স্বাদ লাগে ওগুলো, আবার এইটা চাবাই খাইতেও ভালো লাগে। হলুদ, লবণ, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা সবই দিব। জিরা গুঁড়া, ধনিয়া। অনেকদিন চিংড়ি ভুনা খাওয়া হয় না, সবসময় যে মিশালেই দিয়ে দিই। আজকে বড় দেখে আর লোভ সামলাইতে পারলাম না। এর সাথে যদি একটু পাতলা ডাল করি আর 1 পিস চিংড়ি, আর কিছু লাগে। একবারে 3 কেজি দুধ
দুধের দই বসাইলে ভালোই আমার 6-7টা দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়। চিংড়ি মাছের হালকা একটা টেকনিক, নামানোর আগে আম্মুর বানানো সামান্য একটু গরম মশলা গুঁড়া মানে আমার শাশুড়ি দিয়ে দেয়, এত মজা হয়। আমাদের একটা দোয়েল পাখি আসছে, দেখেন কত রকম পাখি আসে, ভালোই লাগে। খাবারের ছলে ঢাকা শহরে একটু পাখি দেখা যায়, খুব সামান্য। এটা দিলে একদম আম্মুর মতন রান্নার ঘ্রাণ চলে আসে। বিসমিল্লাহ। কিছুই করলাম না, আজান দিচ্ছে, চিন্তা করেন কেমন লাগে। সময় কিভাবে যায় আল্লাহ রক্ষা করে। কচু ভর্তা করে দিব। নতুন প্রোটিন গুলাইলাম আজকে, মানে এই ফ্লেভারটা হচ্ছে, এটা হচ্ছে ডাবল রিচ চকলেট আর আগেরটা ছিল মিল্ক চকলেট। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে প্রোটিন পাউডার খান এটার উপকার কি। আসলে এটা হচ্ছে আমার 100 গ্রাম বুকের মাংসর বিকল্প। আমাকে আমার ট্রেনার 600 গ্রাম বুকের মাংস ডেইলি খাইতে বলছিল, তখন আমি বলছি এটা আমার দ্বারা সম্ভব না, 400 গ্রাম খাইতে পারি, তারপরে এই 200 গ্রাম। তো আমি আবার 200 গ্রাম বলতে সকালে একবার আর সন্ধ্যায় একবার খাওয়ার নিয়ম, বাট আমি সন্ধ্যায় স্কিপ করে ফেলতেছি, আমি একবেলা করেই খাই এখন। আর আমি সাইফানের সাথে প্রতি ওয়াক্তেই মসজিদে যাওয়ার চেষ্টা করি। গতকালকে জুম্মার দিন তো গেছি, তো এখন অলরেডি জোহরের আজান দিয়ে দিয়েছে 10 মিনিট আগে। সাইফানকে পাঠাইলাম, বললাম যে চলে একসাথে মসজিদে যাই, জোহরের নামাজ তো আমরা একসাথে আদায় করি না। তারপরে সাইফানকে পড়াইলাম, ওর স্পেলিং বি এর সেকেন্ড রাউন্ড আছে, স্পেলিং বি এর সেকেন্ড রাউন্ডের ওয়ার্ডসগুলো আরও বেশি ডিফিকাল্ট, তো ওইভাবে আগাইতে পারতেছি না, বাট দেন এগেন আলহামদুলিল্লাহ ভালোই করতেছে। ডাবল রিচ চকলেটটা একটু ডার্ক চকলেট, এই ডার্ক চকলেট একটা বাইক পাওয়া যায়, একটু তিতা তিতা। সকালবেলা দিছি তাকে এই যে আদা পানি, এখনও সেটা বাচ্চা দিচ্ছে। বেশি বেশি করে দোয়া করিও যেন তাড়াতাড়ি সাইফান সুস্থ হয়ে যায়। গরম গরম ভাতের সাথে কচু ভর্তা ভালোই লাগে, আমার আম্মুর খুব পছন্দ। কাঁচামরিচ দিয়ে কচু ভর্তাটা খুব সুন্দর যায়। আর কক্সবাজারে দেখছি কাঁচামরিচও দেয়, শুকনো মরিচও দেয়, আবার কাঁচা পেঁয়াজও দেয়, শুকনো মানে ভাজা পেঁয়াজও দেয়। ওরা আবার একটু অন্যভাবে করে। অল্প পানি দিয়েছি, নিচে একটু লেগে গেছে। কার কার কচু ভর্তা পছন্দ কমেন্ট করিয়েন। কালকে শখে শখে কলা পাতা দেখে কলা পাতা নিয়ে আসছি, এর কোনো ব্যবস্থা করি নাই। এখন তাল বের করলাম, একটা পিঠা বানাইতে চাইছিলাম, সেটা আজকে আর বানাবো না। বিন্নি চালও নিয়ে আসছি পিঠার জন্য। সাইফানের আগের স্কুলের এক আপুর কাছে ওই পিঠাটা শিখছিলাম, খুব সুন্দর। কলা পাতা দিয়ে বানাইতে হয়, সাথে বিন্নি চাল, নারিকেল, অনেক কিছু লাগে। দেখি ইনশাল্লাহ আরেকদিন বানাবো। বলতেছি ঢাকা শহরে কলা পাতা পাওয়াটাও একটা দুর্লভ বস্তু। কচু ভর্তা করার জন্য আমার বউ অলরেডি জিনিসপত্র সব রেডি করছে। আপনার জন্য রাখছি, ওটা করবেন। কচু খুব পছন্দের আমার একটা জিনিস। বেশি কচু খেলে কিন্তু আবার গ্যাস হয়। গ্যাস হয়, আল্লাহ যেন না হয়। দোয়া করো সবাই। চলবে? আজকে আমাকে একটু অল্পই দাও, তো বেশি দিও না।
দেখি কেমন বানাইছে। লবণ টেস্ট করছো? কিচ্ছু টেস্ট করিনি। ও সব ঠিক আছে। হাতে ছোঁয়া স্পেশাল। দেখো খুব স্বাদ হয়েছে। কচু ভাতটা দিয়ে পার হয়ে যাবে। এত সুন্দর কচু ভাতটা যে করতে পারছে বিশাল ব্যাপার। গাম গাম বেস্ট। মানে এই যে হাত দিয়ে মাখাইছে ওই হাত দিয়ে খাইতে যা লাগে না আমার কাছে আবার ওইটা বিরক্ত লাগে কেন জানো, ওই যে সব জায়গায় ভরে থাকে কেমন যেন লাগে। এরপরে অন্য কাজ করা যাবে না, সাথে সাথে খাইতে হবে। বড় ভর্তা করার পরে আবার অন্য কাজ করলে বিপদ। খুব স্বাদ হয়েছে। আপনার কি অবস্থা, কেমন লাগতেছে কচু? ভালো, অনেক ভালো, টেস্টটা হেভি। আমার আম্মু গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিত আর কচু ভর্তা করতো আর ঢেঁড়স ভর্তা। আমিও ইতিকালাম্মা আমি মনে করো প্রেশার কুকারে ভাতটা হয়তো সেই খাওয়া খেতাম, একটু ভেজা ভেজা ভাত, মাখা মাখা সুন্দর। আমি প্রেশার কুকারে ভাত খুব পছন্দ করি, আঠালো আঠালো ভাত। ওই মরিচটা খাওয়া, আসলে মরিচ বেশি ঝাল নেই। শিওর। এটা ওই যে ওই দিন আমলা যে শেখলা কচু ভাতটা কাঁচা মরিচটাই তো বেশি মজা। আচ্ছা তোমারও তরকারি আমাদের তরকারি সব তরকারি আজকে এক। অসাধারণ খাবার, যে এরকম স্বাদ হয়েছে চিংড়ি আর কচু ভাতটা খাওয়ার পর থেকে তো মনে হচ্ছিল না কিছু খাবো, চিংড়িটা নিয়ে মুখটা আরও স্বাদ হয়ে গেল। আমি চিংড়ি কেমনে খাই জানেন? আমার আসল সিস্টেম হচ্ছে আমি সবগুলার এই যে বেশি করে ঝোল নিয়ে ভাতটাকে মাখানোর পরে ভাতের মধ্যে একটুখানি লেবু দিই, দিয়ে তারপরে ভাতটা খাই, লাস্টে চিংড়িটা খাই। এটা হচ্ছে আমার স্টাইল। কক্সবাজারে একটা চিংড়ি খাওয়া আছে এই মাত্র দেখছে, ওইটা আমার এত ভালো লাগে। ওই যে আমরা যখন প্রথম ওই বেস্ট চিংড়ি ছিল, ওরকম চিংড়ি আর পাইও নাই। ওটা বড় বড় চিংড়ি ছিল। ওদের হোটেলে পরের দিন অর্ডার দিলে অত বড় চিংড়ি ছিল না। এখন আসলে ভাত খাওয়াই কমাই দিছে। আগে এক থাল ভাত নিতাম, অনেকগুলা ঝোল নিতাম। একটু ভাত লাগবে না চিংড়ি? দেখছো হঠাৎ করে কি রিয়েলাইজ করলাম আগে কি পরিমাণ খাইতাম। বাচ্চা সমান শেষ, আমার চিংড়ি খাওয়া শেষ। আরে ভাই এখন আমি ডাল খাবো আর লেবু চিপবো, শেষ আমার ফিনিশড। আলহামদুলিল্লাহ। আসলেই একটা মানুষকে সন্তুষ্ট করার জন্য না বেশি কিছু লাগে না। খাবারের যে স্বাদ হার মানাই দিল সব কিছু, ডিফারেন্ট কিছু। যা ডালের চামচ না নিয়ে আসে এমন একটা চামচ আনছি, ডাল তোলে যাচ্ছে না। হয়েছে সাইফান এতক্ষণ হাইটা দাও শাবাশ। ও এর মধ্যে একটু সিটা ভাত দাও, বাস বাস। ধৈর্য নাই আমার আর, একটু একটু করে চামচ ফেলা, বাস। থ্যাংক ইউ। ডাল ভাতের উপরে স্বাদের জিনিস এই পৃথিবীতে আর কিছু যদি থাকে কমেন্টে জানায়েন। ডাল ভাত আর গরম গরম আলু ভর্তা, ওফ। আর ইলিশ মাছ যদি থাকে, ইলিশ মাছ প্রিমিয়াম বানাই ফেলতেছে। তো আমি একটু কম খরচের মধ্যে বলতেছি না। ডাল ভাত আলু ভর্তা হলে খুব একটা লেবুর টুকরা দিলে কিংবা একটা আমের আচার, লেবু। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাইফানের সাথে সাথে আমি একটু ওই যে আদা লংয়ের পানি নেব, মাথাটা কেমন কামড়াচ্ছে আর মনে হচ্ছে ঠান্ডা লাগবে আমারও। চা বানাইতে আসছি, শুয়েছিলাম দেখি ঘুমাইতেও পারি না, মাথা কামড়াচ্ছে খালি জানি, খুব মাথা ব্যথা। নিক্স দিলাম, চোখের উপরেও দিলাম, শান্তি লাগতেছে না। আর দুধ হচ্ছে মৃদু হিটে বসায় দিয়ে গেছি, ভালোই ঘন হচ্ছে। দিন ছোট হয়ে আসছে, নামাজের টাইমগুলো আগায় আসছে, একটার পর একটা আজান, সময় হাতেই নাই। টিয়া পাখি দুইটা আসছে, একটা আমাদের জানালার গাছের উপরে আর একটা আমাদের বাড়ির সামনে। দেখেন এত টিয়া পাখি আসে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কোটি কোটি শুকরিয়া। আমি কি দেখতেছি আকাশে দেখেন, অরেঞ্জ কালার, সাদা, অফ হোয়াইট, হালকা নীল, আকাশে রঙের খেলা আজকে পুরাই অন্যরকম। মাগরিবের পরে আকাশ দেখেন, এখনো রাত হয়নি, কি অদ্ভুত সুন্দর। মানে ক্যামেরায় যেমন দেখতেছেন বাস্তবে মনে হচ্ছে আরো চকচক করতেছে। বেশ অনেকক্ষণ বসে বসে ইস্ত্রি করলাম অনেকগুলো কাপড়। সাইফানের একবারে 2 সেট স্কুল ড্রেস ইস্ত্রি করে ফেলছি। দই বসাই দিলাম, এখন একটু ঠান্ডা ঠান্ডা তো দই জমতে ভালোই সময় লাগতেছে, 5 ঘন্টা লাগে। ঢাকার গরমে এখন 5 ঘন্টা। আমাদের রাতের খাবার দেখতে চাইছেন, এই দেখেন আমি একবারে চিংড়ির বাটিতেই নিয়ে নিছি। পাগুলো যা মজা লাগতেছে চিংড়ির। সাইফানের পাপাকে আজকে পা খাওয়াইছি চিংড়ির। মজা না? আমাদের রান্না এমন ভাবে হয় যে হাড়ি মোসা খাই, হাড়ি মোসাই দেখেন, ডালের হাড়ি মোসা, ভাতের হাড়ি মোসা, ভাত শেষ, চিংড়িও শেষ, সব শেষ। কইছি আজকে ভাত এত কম রান্না করব যেন উঠে যায়। ভাজা ভাতটা তো জমে জমে কেমন হয় না। পাখির জন্য রাখো যে একটু বেশি। হ্যাঁ, আজকে পাখি টাকি সব মিলে একদম শেষ। পাখি আসছিল? পাখি তোমার এখন পুরা পার্মানেন্ট গেস্ট হয়ে গেছে। কলা পিঠা আর বানানো হয় নাই, কলা পড়ছে, তাল পিঠা কলা পাতায় সব ফ্রিজে তাল আবার ধুয়ে আসছি বিকালেই। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন কম হয় না, দেখেন কত থালা বাসন। কাজ ছাড়া আমার আর কোনো কিছু নাই, ঘোরাঘুরিও নাই। বিকাল থেকে সাইফানকে নিয়ে পড়াশোনা, ফাঁকে নামাজ পড়া, আর একটু করে এই যে নাস্তা টাস্তা খাওয়া দাওয়া, যে যতটুকু, এই হলো অবস্থা। যত বয়স বাড়তেছে তত দায়িত্ব বাড়তেছে আমার। আজকে রুটি পর্যন্ত আমি এখনো বানাইতে আসিনি, জানি না বানাইতে আসবো কিনা। মাথাটা ব্যথা ছিল, আস্তে আস্তে করে ও দেখি কমছে চা খাওয়ার পরে। আগে যখন সাইফান একদম ছোট ছিল, ঔষধ খাওয়াইতে যায় কান্না কাটি, তারপরে গ্যারগেরি বের হয়ে যেত। তোমার বাবা আমি জোর করে ধরে ধরে কি কষ্ট করে খাইতাম। তারপরে আল্লাহর রহমতে এখন তো সাইফান ঔষধ খাওয়া শিখে গেছে। পড়ে যাইতে এখনো দর্শক খাতি দাও। চকলেটটা কেমন আনি তো নাও কথা শুনো। ওকে, I wanna drink water first. টক্সিবা কেমন জানি, তিতা না মিষ্টি? তিতা তিতা। গভীর রাতে আমরা বাইরে যাচ্ছি, বাজে রাত 9:45। সাইফান একটু ঘুরতে যাচ্ছে, চুলটা বাড়ি খুব তাড়াতাড়ি ওর। এখানে ঝুটি বাড়ি সাইফানের যেদিন রাতের বেলা ডক্টর দেখাইছে সেই দিনও সাইফান খুঁজে গেছে মালাই চা, সেই দিনও পাই নাই। পাউরুটি দিয়ে মালাই চা, হ্যাঁ সাইফানের এত বেশি ভালো লাগছে। মানে 3 দিন এসে ভাইদেরকে পাই নাই, আজকে পাওয়া গেছে। সাইফান এখানে পাউরুটি খাওয়ার জন্য বারে বারে বলতেছে আম্মু আমি ওই পাউরুটি আর দুধ চা খাবো। আর আমি রাতে দুধ চা খাবো না, ভয় লাগে আমার। কেমন সেই টেস্টি আছে? গুড। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ঢাকায় ওই যে আরে পাহাড়ি কলা, হ্যাঁ লাল কলা, লাল কলা। যাই হোক, লাল কলার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গর্ব বসে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.